তোমার বাবা কোথায়? বাবা ছেড়ে চলে গেছে। আর মা? মা মা মরে গেছে। মা মরে গেছে। যে অনাথ এই বাচ্চাটাকে এর মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে। ভালো আছো? কি নাম তোমার? হ্যাঁ, তিশাম সাহা। তুমি স্কুলে যাও? কিসে পড়ো? নার্সারিতে পড়ো। এটা কি হবে আপনার? নাতনি। নাতনি? মেয়ের ঘরের নাতনি। মেয়ের ঘরের নাতনি। আপনার মেয়ে কোথায়? মেয়ে মারা গেছে। মেয়ে মারা গেছে লিভার জন্ডিসে। লিভার জন্ডিসে। আর এর বাবা? বাবা চিনে না, বাবা আসে না। আপনারা এখানেই থাকেন? স্কুলে যাও? কিসে পড়ো? নার্সারিতে? নার্সারি কিসে? এলকেজিতে। তোমার নাম কি বললা? তিশাম। তুমি ছেলে না মেয়ে? মেয়ে। তো কি নাম বললা? তিশাম সাহা। আচ্ছা আচ্ছা। তোমার বাবা কোথায়? ছেড়ে চলে গেছে। আর মা? মা মরে গেছে। আর তুমি কার কাছে থাকো? দিদার কাছে। আচ্ছা, তোমার এভাবে থাকতে ভালো লাগে দিদার কাছে? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তুমি দিদা মায়ের কাছে এভাবেই থাকো? আচ্ছা, তুমি কি খেয়েছো সকালে? আমি সকালে চামুড়ি খাইছি। চামুড়ি খেয়েছো? আচ্ছা, স্কুলে যাওনি? হ্যাঁ। আচ্ছা, স্কুলে যাইনি। স্কুলে যাওনি জন্য কেন? ঠান্ডার জন্য। ও, সানডের জন্য স্কুলে যাওনি? ও বাবা। ভালো আছেন? কি নাম আপনার? কৈলাস সাহা। হরিদাস সাহা। আর এটা কি হবে আপনার? আমার বোন নাতিন। আবার নাতিন। আচ্ছা আচ্ছা। একজন আমাকে বলেছিল আপনারা নাকি খুব কষ্ট করে এখানে থাকেন। খুব কষ্ট করে থাকেন। অচল। আপনি কি করেন কাজ? আপনি তো মনে হয় হ্যান্ডিক্যাপ নাকি? চলাফেরা করতে পারেন না? আচ্ছা আচ্ছা, লাঠি নিয়ে চলেন। আর এই নাতনিটা এখানে, একে তো আমার খুব পছন্দ হয়েছে, একে তো আমি নিয়ে যাবো মনে হচ্ছে। যাবা না আমার সাথে? কেন যাবা না? কেন কেন যাবা না? আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। ও, মাকে ছাড়া যাবা না? এটা তো দিদি মা। আচ্ছা। আর তোমার নতুন জামা কাপড় আছে? বাবারে, অনেক আছে। আমাকে দেবা না? কেন? আমাকে দাও না, একটা নিয়ে যায়। বাবারে, তোমার জিন্সের প্যান্ট আছে আবার গেঞ্জি আছে? ই বাবারে, আমাকে দাও না একটা জিন্সের প্যান্ট। জামাও আছে অনেকগুলো। আচ্ছা, তোমার জামাও আছে? ই বাবারে, নতুন জামা আছে। অনেকগুলো আছে। বাবারে, কে দিয়েছে? হ্যাঁ, লোকে দেয়। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা গঙ্গারামপুরের কালদিঘির নগুরাম বাটিতে, এই আমার সোনা পুচকুটার কাছে। হ্যাঁ, তো এর হচ্ছে মা মারা গেছে, বাবা এত নির্দয় মানুষ যে বাবাটাই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। এই যে এই মানুষটার কাছে থাকে, যে ইনি হাঁটতে পারে না, চলতে পারে না, মানে ইনি কি করে সংসার চালাবে। এবং এরকম একটা বাচ্চাকে নিয়ে এই যে দিদা থাকে এখানে। দিদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, কোনো রকম আছেন। কি রান্না করছেন আজকে? এখন সিদ্ধ ভাত রান্না করব। সিদ্ধ ভাত? তরকারি আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার ছেলে মেয়ে কয়টা? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলে কোথায় থাকে? মেয়ে ছেলে ভাড়া থাকে। ছেলে ভাড়া থাকে। অনাথ এই বাচ্চাটাকে এর মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে। তো মানে আমরা কোন সমাজে বাস করছি? আমার খারাপ লাগছে বলতে, যে এইটুকু বাচ্চাকে রেখে তার বাবা কি করে চলে যেতে পারে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে রেখে। 2 বছর হয়ে গেল। তো আপনাদের বাড়িতে বাজার টাজার কি আছে? এখনকার সস্তা বাজার আলু আছে, বেগুন আছে। আলু বেগুন এগুলো আছে। আচ্ছা আচ্ছা। আপনার থাকেন এই যে এই ঘরে? হ্যাঁ, এই যে টাকা। এই ঘরে থাকেন? তুমি কোনটা ঘরে থাকো? তুমি কোথায় থাকো? দেখি তোমার ঘরটা, চলো তো আমাকে দেখাও। ঘরে যাও। চলো দেখাও। ঘরে যাও। এই ঘরে থাকো। আমি তো আজকে থেকে তোমাদের বাড়িতেই থাকবো, তোমার ঘরে থাকবো, তোমার সাথে এখানে থাকবো। থাকে যাবো? ঠিক আছে, আমি তোমাকে তারপর কালকে উঠে আমার বাইকে করে নিয়ে চলে যাবো। যাবো না? কেন? ও, তুমি পড়তে বসছিলা এখানে? তোমার নামটা লিখতে পারবা? আমি এখানে আজকে কেন এসেছি জানো? তোমার জন্য, তোমাকে নিয়ে যাবো বলে এসেছি। বলছি, আমি তোমাকে কি দিলে তুমি খুশি হবে বলো? হাসলে হবে না, বলতে হবে। বলো বলো, কি চাও তুমি আমার কাছে? আমি তোমার মামা। আমি তোমার কে? মামা। মামার কাছে কি চাও বলো? কুরকুরি? এ বাবা রে, কুরকুরি দিলে খুশি হবা? হ্যাঁ,
কুরকুরে দোকান কোথায় আছে বলো? হ্যাঁ লাঞ্চের দোকানে কোথায়? লাঞ্চের দোকানে চলো দোকানে চলো, কুরকুরে নিয়ে আসবো, চলো চলো চলো। জুতা বড়, আমি কুরকুরে কিনে নিয়ে আসি, চলো চলো। তুমি খুব পরিষ্কার হয়ে থাকো সব সময় না? চান করছি তো। চান করেছো? আর তোমার পরিষ্কার থাকতে ভালো লাগে? চলো চলো কুরকুরে নিয়ে আসি, চলো আসো, হাত ধরো, আমার হাত ধরো, আসো, আসছি এখন, হ্যাঁ কুরকুরে নিয়ে আসি, চলো দোকানে চলো। চান করেছি। স্নান করেছো? আর কিছু করি না। আর কিছু করোনি? চলো দোকানে। কোন দিকে দোকান? আচ্ছা চলো, আরো আরো বেশি বেশি করে নাও, সবগুলো নাও, সবগুলো নিয়ে নাও, ঠিক আছে? এতগুলো নাও। আর কি নিবা? এগুলো নিবা খালি? তুরতুরে কটা হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই নাও, এবার বাড়ি চলো, গাড়ি আসছে, এবার বাড়ি চলো। আস্তে 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 গাড়ি আসছে। তোমাদের বাড়ি কোনটা? চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আপনাদের বাড়ি এখানে? এখানে বাড়ি? কি হবে এদের? এটা আপনাদের পাড়া প্রতিবেশী। পাড়ায়? বাচ্চাটাকে চেনেন? কি বাচ্চাটার মা কোথায় গেছে? মারা গেছে। মা মারা গেছে, আর বাবা? বাবা তো আছে, নেশা টেশা করে। মানে বাবা রেখে চলে গেছে? বাবা আসে না এখানে? না। খবরও নেয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এখানে? হ্যাঁ বাচ্চাটা কেমন, ভালো? হ্যাঁ বাচ্চাটা তো এসে আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা তো বন্ধু হবেই। বন্ধু হবেই? অনেক কিউট বাচ্চা তো, অনেক ভালো। কিছুই করতে পারে না, আচ্ছা কোনো আচ্ছা। কাজই করতে পারে না, তাই তো? ছেলেও দেখে না, ছেলে দেখে না? না ও, আলাদা থাকে। আলাদা থাকে না? না হলে এরকম বৃদ্ধ বাবা মাকে রেখে একজন ছেলে, মানে যতই সে যাই করুক, বাবা মাকে রেখে কি আলাদা থাকাটা ঠিক? আলাদা ভাড়া বাড়িতে আছে। মানে বাড়ি রেখে ছেলে বৌমা আলাদা ভাড়া বাড়িতে থাকে না? আপনার কি মনে হয় যে এরকম থাকাটাকে ঠিক? ঠিক কি বাবা মাকে, এই যে বয়স্ক বাবা মা এইভাবে কষ্ট করে এখানে থাকে আর ছেলে ভাড়া বাড়িতে ভালো বাড়িতে থাকে, এটা কি ঠিক থাকা? কখনোই ঠিক না। তো কথা হলো যে এই বয়স্ক মাটা ছেলের সম্বন্ধে কিছু বলতে যাচ্ছে না, ছেলেকে অনেক ভালোবাসে তো, তাই না? একটাই ছেলে বাবা আমার। একটাই ছেলে, ছেলেকে অনেক ভালোবাসেন। একটু একটাই ছেলে, একটাই মেয়ে। হ্যাঁ, তো ছেলেকে যে এত ভালোবাসেন, আপনার ছেলে তো আপনাকে এত ভালোবাসছে না। যদি আপনার ছেলে আপনাকে ভালোবাসতো তাহলে এভাবে একটা জায়গায় এরকম একটা কুড়ে ঘরে আপনাকে রেখে কি চলে যেত অন্য কোথাও? না বাসুক বাবা, তাও আমি ভালো থাক। না বাসলেও ভালো থাকবে, ছেলেকে আশীর্বাদ করবেন সব সময়। এই বাচ্চাটার মানে মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে, তখন এই বয়স্ক দাদু ঠাকুমার কাছে থাকে, মানে কি দিদা, দিদা দাদুর কাছে বাচ্চাটা থাকে। এবং এই বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা, একজন বাবা মানে কি করে এরকম একজন ফুলের মতো সন্তানকে রেখে চলে যেতে পারে। এবং এই দিদা দাদুর একটা ছেলে একটা মেয়ে, ছেলে এই বাড়িতে বাবা মাকে রেখে আলাদা ভাড়া বাড়িতে থাকে, ছেলে বাবা মায়ের খোঁজ খবর নেয় না, তো খুব একটা খারাপ লাগার বিষয়। তো যাই হোক, এই বাচ্চাটা এসে আমার বন্ধু হয়ে গেছে, তাই তো? আমার দিকে তাকাও, তুমি আমার বন্ধু হয়ে গেছো না? হ্যাঁ, ওই টাকাগুলো কার? হ্যাঁ তোমার? এখনো আমার হাতে আছে, এখনো কিন্তু তোমার হয়নি। এবার টাকাটা যে তোমার হাতে দিলাম, এটা না গুনতে জানো? টাকা গুনতে জানো? গুনো তো দেখি কটা আছে, গুনো। তো আমি এই বাচ্চাটার কাছে এসেছিলাম, একে আমার অনেক পছন্দ হয়েছে, একে আজকে আমি নিয়ে যাব, ঠিক আছে? না না আমি নিয়ে যাবো। তো এই বাচ্চাটার কাছে এসেছিলাম, এ খুব একটা কিউট, একটা ভালো একটা বাচ্চা। তো যাই হোক, এর মা যেহেতু মারা গেছে, বাবা ছেড়ে চলে গেছে, তো বাচ্চাটা স্কুলে পড়ে, LKG-তে পড়ে, সুন্দর পড়াশোনা করে, এবং হ্যাঁ, পড়াশোনা ভালো। পড়াশোনা ভালো না? বলছে তুমি ভালো থাকবে, আমি তোমার কাছে আবার আসবো এবং আমি তোমাকে আবার অনেকগুলো করে কুরকুরি কিনে দিয়ে যাবো। হ্যাঁ, তো আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে আমি কিছু টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? এবং আপনাদের যা যা প্রয়োজন এই টাকা দিয়ে আপনারা কিনে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আর ভালো থাকবেন। আমি দেখবো, আবার আমি চেষ্টা করবো আপনাদের কাছে যদি আমি আসতে পারি। হ্যাঁ, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের কাছে আমি আসতে পারি। তোমার দীর্ঘ আয়ু হোক বাবা, তুমি জানে আরো কতজনকে দিতে পারো, এরকম সাহায্য করতে পারো। ঠিক আছে, আমি ভালো এটাই থেকো। তোমাকে আশীর্বাদ করবো। আসছি, হ্যাঁ ভালো থেকো, আমি আবার আসবো। বাবা ঠিক একটু আছে, বসো, খাওয়া না না অন্য সময় আসবো আবার। ভালো থাকেন, ঠিক আছে।